আমরা কোনো মেগা প্রজেক্ট করে বড় বড় বিল্ডিং করে বাংলাদেশের উন্নয়ন দেখাতে চাচ্ছি না। আমরা 1 কোটি চাকরির কথা বলেছি 18 মাসে। অনেকে বলতেছে খসরু ভাই দিস ইজ অ্যাম্বিশাস। আমি বলছি ইউ ব্যাট উই আর অ্যাম্বিশাস, ইউ ব্যাট উই আর অ্যাম্বিশাস। একটা জিনিস আমি ক্লিয়ার একটু বলতে চাই, আমাদের ইকোনমিক মডেলটা আমরা ওই অলিগার্কিক প্যাট্রোনাইজড অ্যান্ড অর্গানাইজড গ্রুপের ইকোনমি থেকে সরে এসে আমরা চাচ্ছি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমির কথা। স্লোগানটা এই জন্য আসছে যে কি প্রত্যেকটি বাংলাদেশের নাগরিক একটা দেশের উন্নয়নে অর্থনীতিতে তার পার্টিসিপেশন থাকার সুযোগ সৃষ্টি করতে হবে। 1 নম্বর, সেই অর্থনীতির সুফল তার কাছে যেতে হবে। অর্থনীতির সুফল তার কাছে, প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে। ইট ক্যানট বি কনসেন্ট্রেটেড টু একটা গ্রুপ আর একটা পলিটিক্যাল পার্টির লোকজন তাদের কাছে যাবে। এবং এই জন্য আমরা ফর ওয়ান এক্সাম্পল আমি একটা দিই শ্রমিকদের জন্য, দ্যাট কাভার শ্রমিক শ্রেণীকে কেন কাভার করে। হাউ ডু ইউ ডিস্ট্রিবিউট দেশের যে রিসোর্সেস মানুষের বেনিফিটের, মানে সাধারণ মানুষের কাছে কীভাবে যাবে রাষ্ট্রের বেনিফিটটা, সুফলটা। এর মধ্যে একটা যেটা আমরা করেছি যাতে যেখানে ডেলিভারিটা অনেক ইজি হবে, যেখানে কারাপশন নাই, যেখানে প্রত্যেকটি নাগরিকের বেনিফিটের সুবিধাতে ইনক্লুডিং শ্রমিক শ্রেণীর জন্য বলছি আমি বিশেষ করে, যে ফ্যামিলি কার্ড একটি ঘরের গৃহকর্ত্রীর কাছে এই কার্ডটা যাবে, গৃহকর্ত্রীর কাছে যাবে, গৃহকর্তা না, নট গৃহকর্তা, গৃহকর্ত্রীর কাছে যাবে এই কার্ডটা, ফ্যামিলি কার্ড। আপ টু 2500 টাকা শি ক্যান স্পেন্ড এই কার্ডটা ব্যবহার করে। দিস ইজ কমপ্লিটলি হার ওন ডিসক্রিপশন। এই টাকাটা তার হাজব্যান্ডকে দেওয়ার কোনো দরকার নাই, ছেলে মেয়েকে দরকার, সবাই তো চাকরি করতেছে। দ্য পুয়ার লেডি সারাদিন ঘরটা ম্যানেজ করতেছে, হোম মেকার, সে সারাদিন ঘরে সব কিছু কাজ করতেছে। এই মহিলার কি কোনো বেতন আছে? এই মহিলার কোনো বেতন নাই, সবাই বেতন নিয়ে আসতেছে, ও সব ম্যানেজ করতেছে এবং এর কোনো মূল্যায়নও নাই। এই ভদ্র মহিলা যে হোম মেকার তার কোনো, এই জন্য আমরা ফ্যামিলি কার্ডটা করার উদ্দেশ্য হচ্ছে একটা গরিব একটা শ্রমিক শ্রেণীর ওয়াইফ, তার ওয়াইফের কাছে এই কার্ডটা যাবে, অ্যান্ড শি ক্যান স্পেন্ড দ্য মানি আপ টু 2500 টাকা। এটা হচ্ছে ডাইরেক্ট বেনিফিট, ডাইরেক্ট বেনিফিট। এটা কিন্তু প্রত্যেকটা বাংলাদেশের গৃহিণীদের কাছে, স্টার্টিং ফ্রম একেবারে গরিব থেকে শুরু করে সবার কাছে যাবে গ্র্যাজুয়ালি, এবং এই টাকাটা তার। কিন্তু আমাদের ওই ইকোনমিক মডেলটা হচ্ছে এখন ওই প্রত্যেকের কাছে, কামার কুমার থেকে শুরু করে গ্রামের। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমাদের প্রত্যেকটি গোষ্ঠীর কথা যখন আমি বলি, আমরা চিন্তা করছি দেশ একেবারে গ্রামে কামার কুমার কুটির শিল্প তাঁতি থেকে শুরু করে, যে এই লোকগুলো কিন্তু কোনো সময় ইকোনমিক বেনিফিটের মধ্যে আসে নাই। এই জন্য আমরা চাচ্ছি এই যে একজন গ্রামে একজন কামার কুমার যারা আছে, আর্টিজেন যারা আছে আমি ধরি, তাদেরকে যদি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তাদেরকে ইনপুট সাপোর্ট দেব, তাদেরকে ঋণ সাপোর্ট দেব, তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দেব, তাদেরকে ব্র্যান্ডিং সাপোর্ট দেব, তাদেরকে প্ল্যাটফর্ম দিব লাইক আলিবাবা, অ্যামাজন, ইবে, তারা যাতে ওইখানে বসে তার প্রোডাক্টটা বিক্রি করতে পারবে। সো একটা শীতল পাটি সে 500 টাকা দিয়ে বিক্রি করছে, এটাকে আমি যদি তাকে ইনপুট দিয়ে ডিজাইন দিয়ে ব্র্যান্ডিং করে বিক্রি করি, 500 টাকা শীতল পাটি 2000 টাকায় বিক্রি হবে। সো এই সাপোর্টটা কোনো সময় তারা পায় নাই, আমরা এই সাপোর্টগুলো দিতে চাই। আমাদের থিয়েটার ইজ এ বিগ ইন্ডাস্ট্রি। আমরা কালচারালি আমরা চাই বাংলাদেশের কালচার ইজ এ সফট পাওয়ার অফ এনি কান্ট্রি। আমরা বাংলাদেশে আমাদের থিয়েটারে আমাদের ইন্টারেস্ট আছে, কিন্তু আমরা থ্রাইভ করতে পারি না। আমরা চাই ঢাকা বিভিন্ন থিয়েটার ডিস্ট্রিক্ট করতে চাই, যেখানে আমরা থিয়েটারের সাথে যারা জড়িত, এইসব আর্টিস্টরা যারা লাইটম্যান, যারা মেকআপ ম্যান, দিস আর অল এমপ্লয়মেন্ট, দিস ইজ অল জিডিপি। জিডিপি ইজ নট জাস্ট ম্যানুফ্যাকচারিং। আমাদের দেশটা কনসেনট্রেশন একটা মানসিকতা হয়েছে জিডিপি বলতে খালি ম্যানুফ্যাকচারিং। নো, দিস ইজ অল জিডিপি। আমি যদি স্পোর্টস ইকোনমি করতে চাই, স্পোর্টস কমপ্লেক্স করতে, আমাদের ছেলেমেয়েরা গ্রামে গঞ্জে, দিস ইজ দ্য ক্যারিয়ার। ফুটবলার, ক্রিকেটার, ব্যাডমিন্টন, আর্চারি, এবং আমরা চাই উই অলসো ডেভেলপ এ স্পোর্টস ইকোনমি, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে, জিডিপি ক্রিয়েট করবে। সো দিস ইজ দ্য কাইন্ড অফ ইকোনমি, আমি একটা রাফলি ছোটো করে বলছি, দিস ইজ দ্য কাইন্ড অফ ইকোনমি উই আর লুকিং অ্যাট। আমরা কোনো মেগা প্রজেক্ট করে বড় বড় বিল্ডিং করে বাংলাদেশের উন্নয়ন দেখাতে চাচ্ছি না। উই ওয়ান্ট টু ইনভেস্ট ইন হেলথ, এডুকেশন, এবং বাংলাদেশের মানুষের স্কিল ডেভেলপমেন্ট,
ভোকেশনাল ট্রেনিং, এর মাধ্যমে মানুষের ইনকাম বাড়াতে চায়, এমপ্লয়মেন্ট বাড়াতে চায়। এবং আমরা একটা ফিগারও দিয়েছি, অনেকে বলছি ইটস ভেরি অ্যাম্বিশিয়াস। আমরা 1 কোটি চাকরির কথা বলেছি 18 মাসে। অনেকে বলতেছে খসরু ভাই দিস ইজ অ্যাম্বিশিয়াস। আমি বলছি ইউ ব্যাট উই আর অ্যাম্বিশিয়াস, ইউ ব্যাট উই আর অ্যাম্বিশিয়াস, ইউ হ্যাভ টু বি অ্যাম্বিশিয়াস।